সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে হার্টের ব্যথার ধরনটা কেমন হয়, হার্টের ব্যথা কোন জায়গায় হয়, হার্টের ব্যথা হলে কিভাবে বুঝবো। কারণ হার্টের ব্যথাটা যদি আপনি না বুঝতে পারেন, এটা যদি গ্যাস্ট্রিক বা অন্য কোনো ব্যথা মনে করে ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু মৃত্যুর হার এবং জটিলতাটা অনেক বেশি। চলুন আমরা ছবিতে খুব সহজে দেখে আসি হার্টের ব্যথা কেমন হয়। তো প্রথমে বলে রাখি যে হার্টের যে ব্যথা হইতে হবে এমন না। এটা বুকের মাঝখানে খুব ভারী বোধ হতে পারে, চাপ বোধ হতে পারে, অস্বস্তি বোধ হতে পারে। আবার দেখবেন কিছু মানুষের, বিশেষ করে যাদের ডায়াবেটিস বা বয়স্ক মহিলাদের, তাদের কিন্তু বুকের ব্যথা বা কোনো উপসর্গ নাও হতে পারে। কাজে সাধারণত যে উপসর্গগুলো হয় সেগুলো আমরা বুকে ব্যথা, ভারী, চাপ বা অস্বস্তি, বুক চেপে ধরা, এরকম অনুভূতি শুনে থাকি বেশি। সব থেকে বেশি হয় হার্টের ব্যথাটা কিন্তু বুকের মাঝখানে হয়। আপনারা এই লাল ডটটা খেয়াল করুন, একদম বুকের মাঝখানে তীব্র ব্যথা, মনে হবে যে একটা ভারী বস্তু চাপা দিয়ে আছে। কেউ কেউ বলে যে একটা হাতি চাপ দিয়ে রাখছে, কেউ বলে যে আমার একদম বুক চেপে ধরে রাখছে, এরকম। সেই অনুভূতিটা সাধারণত বুকের মাঝখানে হয়। অনেকেই ধারণা যে হার্ট বোধহয় বাম দিকে থাকে, ব্যথাটা বাম দিকে হবে, কিন্তু তা না। হার্টের নার্ভ সাপ্লাই অনুযায়ী এটার ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে হয়ে সমস্ত বুকেই ছড়িয়ে যেতে পারে, সমস্ত বুকে ছড়িয়ে যেতে পারে। সেই বুকে ছড়ানো ব্যথাটা বুক থেকে ছড়িয়ে গলার দিকে যেতে পারে। মনে হবে যে গলা চেপে আসতেছে, কেউ গলা চেপে ধরে রাখছে। সেই গলার ব্যথাটা এই দাঁতের যে চোয়াল আছে আমাদের, সেখানে অনুভূত হতে পারে। তাহলে বুকের মাঝখানে হলো, হয়ে গলায় গেল, গলা থেকে চোয়াল পর্যন্ত যেতে পারে। আবার কারোর বুকে ব্যথা হওয়ার পরে বুকের মাঝখানে হয়ে সেটা এই বাম দিকের কাঁধে যেতে পারে। যে অনেকে মনে করতে পারে এটা ঘাড়ে ব্যথা হলো কিনা। কারোর যেহেতু হার্ট বুকের মাঝখানে থাকে, নিচের দিকে যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে কারোর পেটের উপরিভাগেও এই ব্যথাটা পরিলক্ষিত হতে পারে, যেটা গ্যাস্ট্রিকের ব্যথার সাথে মিলে যেতে পারে, পিত্তথলির ব্যথার সাথে মিলে যেতে পারে, অগ্নাশয়ের ব্যথার সাথে মিলে যেতে পারে। কিন্তু যে কোনো অস্বস্তি যদি বুকের মাঝখানে হয়ে সেটা যদি পেটের উপরিভাগে হয়, তাহলে কিন্তু আপনার হার্টের ধরে নিতে হবে। এই ছবিতে দেখুন যে বুকের মাঝখানে ব্যথাটা হয়েছে, ব্যথাটা হয়ে পেটের উপরিভাগে গেছে, সেটা আবার গলার দিকে গেছে, চোয়ালের দিকে গেছে এবং বাহুর দিকে চলে আসে। সাধারণত বাম বাহুর দিকে যায়, কারো ক্ষেত্রে ডান বাহুর দিকে যেতে পারে। আবার কিছু সংখ্যক রুগী দেখবেন যে তার বুকে কোনো উপসর্গ হচ্ছে না, কিন্তু হাঁটলেই বা পরিশ্রম করলেই তার গলা চেপে ধরে। আবার পরিশ্রমটা যদি সে থামিয়ে দেয়, তাহলে দেখবেন যে তার এই গলা ব্যথাটা চলে গেছে। তাহলে বুকে এবার দেখেন যে ওনার কাঁধে ব্যথা আছে এবং দুই হাতের দিকে যাচ্ছে। তাহলে এইরকম যদি ব্যথা আপনি দেখেন যে হাঁটা চলা পরিশ্রমের সাথে হয়ে থাকে, তাহলে এইরকম যদি দুই বাহু চেপে আসে পরিশ্রমের সময়, কাঁধ চেপে আসে, আবার কারোর পিঠে এই দুই স্ক্যাপুলার মাঝখানে এখানেও অনুভূত হতে পারে। তো এগুলো কিন্তু খুব রেয়ার। সব থেকে বেশি হয় যে বুকের মাঝখানে যে কোনো ধরনের অনুভূতি যদি আপনি বোধ করেন, সেটা ভারী হতে পারে, চাপ হতে পারে, অস্বস্তি হতে পারে, এর সাথে কি হবে, অন্য ব্যথার সাথে এটা আপনি আলাদা করবেন কিভাবে। সাধারণত হার্টের ব্যথার সাথে রুগীর প্রচণ্ড ঘাম হয়, মনে হবে সে ঘামে ভিজে যাচ্ছে, তার শ্বাসকষ্ট হয়, তার অনিয়মিত হৃদস্পন্দন হয়, হার্টবিট, বুক ধড়ফড় করতে থাকে, তার হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যেতে পারে, তার বমি বমি ভাব হতে পারে এবং বমি করতেও পারে, যে অনেক বমি হচ্ছে ব্যথার সাথে, এবং তার হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যেতে পারে, তার অজ্ঞান ভাব হতে পারে, কেউ অজ্ঞানও হয়ে যেতে পারে। কাজেই একটু খেয়াল করুন যে আপনার বুকের মাঝখানে হঠাৎ করে কোনো উপসর্গ হলো, যেটা আপনার একটা মৃত্যু ভয় দেখিয়ে দিচ্ছে, আপনি ফ্যাকাশে হয়ে যাচ্ছেন, কথা বলতে কষ্ট হচ্ছে, যে আপনি ব্যক্ত করতে পারছেন না যে আপনার কষ্টটা কেমন হচ্ছে। কাজেই বুকের মাঝখানে যে কোনো ধরনের উপসর্গ, সেটা বুকে ব্যথা হতে পারে, ভারী হতে পারে, চাপ হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বা আপনি এগুলো কিছুই হচ্ছে না কিন্তু আপনি অস্বাভাবিকভাবে ঘেমে যাচ্ছেন, বমির ভাব হচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যেটা হার্টের থেকে হচ্ছে কিনা। কারণ আর যেগুলো কারণে হয় ব্যথা, সেগুলো যদি একটু সংক্ষেপে বলি, যে যদি ধরেন যে বুকের এক পাশে হচ্ছে,
তাহলে আমরা ধরে নিতে পারি ফুসফুসের কোনো কারণে হচ্ছে, যেমন ফুসফুসের ইনফেকশন হলে হতে পারে, যেমন আমরা নিউমোনিয়া বলি, প্লুরোসি বলি, লাং অ্যাবসেস বলি, ক্যান্সার বলি, সেগুলো হতে পারে। বুকের বাইরের দিকে যেমন ধরেন চামড়ায় কোনো ইনফেকশন হতে পারে, ব্রেস্টের ব্যথা হতে পারে যেটা আমরা মাস্টালজিয়া বলি, হাড়ের ব্যথা হতে পারে, মাংসপেশির ব্যথা হতে পারে। এগুলো বুকের যে কোনো এক পাশে হবে। কিন্তু আবার কারো কারো দেখবেন যে ঘাড় ঘুরাইতে পারতেছে না, ঘাড়ের ব্যথাটা তার বুকের দিকে আসছে, তার হাতের দিকে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু যে ঘাড়ের ব্যথাটা কিন্তু আপনাকে ধরতে হবে যে ঘাড় ঘুরানোর সাথে, ঘাড়ের মুভমেন্টের সাথে যদি হয় তাহলে ধরে নিতে হবে এটা ঘাড়ের কারণে হচ্ছে। আবার কারো দেখবেন যে পেটে ব্যথার কারণে হচ্ছে, ধরেন এখানে আমাদের পাকস্থলী আছে, এখানে পাকস্থলীর আলসার হলে হতে পারে, এখানে ডিউডিনাম আছে, ডিউডিনামের আলসার হলে হতে পারে, এখানে গলব্লাডার আছে সেটার জন্য হতে পারে, নিচে প্যানক্রিয়াস আছে সেখানের জন্য হতে পারে, অনেকে আবার মেরুদণ্ডের স্পাইনের সমস্যার জন্য হতে পারে, কারো চামড়া ইনফেকশন হার্পেস জোস্টার সেটার কারণেও হতে পারে, কারোর মহাধমনী ছিঁড়ে গেলে হতে পারে, কারোর পালমোনারি ধমনীর মধ্যে ব্লক হলে হতে পারে। তো অনেকগুলো কারণে কিন্তু বুক ব্যথা হতে পারে। তার মধ্যে সব থেকে মারাত্মক কারণ যেটা বলছি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তাহলে আবারও বলি যে হার্ট অ্যাটাকের ব্যথাটা হঠাৎ করে হয়, সেটা আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন, 24 ঘন্টার যে কোনো মুহূর্তে হঠাৎ করে আপনার বুকের মাঝখানে হতে পারে, যে একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো, একটা বোম ফাটার মতো, যে হঠাৎ করে আপনার বুকের মধ্যে শুরু হয়ে গেল সেই ব্যথাটা, এইটাকে বলে হার্ট অ্যাটাক। আর হার্টের আরেকটা ব্যথা আছে সেটাকে আমরা অ্যানজাইনা বলি। সেটার ব্যথার এই যে জায়গাগুলো বললাম সেগুলো কিন্তু একই রকম, কিন্তু সেটা কেমন হয় যে মানুষ যখন পরিশ্রম করে তখন বাড়ে। যেমন একজন মানুষ আগে 2 মাইল হাঁটতে পারতো, এখন সে একটু হাঁটলেই তার বুক চেপে আসে, সে আর হাঁটতে পারে না, থেমে যায়। সে আগে 7 তলায় সিঁড়ি দিয়ে উঠতে পারতো, এখন 2 তলায় সিঁড়িতে উঠলেই সে আর হাঁটতে পারছে না। কাজে যে ব্যথাটা আস্তে আস্তে দিনে দিনে বাড়ছে, যে ব্যথাটা পরিশ্রমের সাথে সম্পৃক্ত, কোনো এবং বিশ্রাম নিলে কমে যায়, সেটা সাধারণত অ্যানজাইনার ব্যথা বলে। কিন্তু হার্ট অ্যাটাক কিন্তু সম্পূর্ণ আলাদা। যে যার অ্যানজাইনা বা অনেক দিনের ব্যথা আছে তারও হার্ট অ্যাটাক হতে পারে, এবং কারোর কোনো কিছুই উপসর্গ ছিল না তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে। তো হার্ট অ্যাটাক কেন হয়? হার্ট অ্যাটাক হয় যে হার্টের রক্তনালী, যে হার্ট যে রক্ত পায়, যে রক্তনালী ধমনির মাধ্যমে, সেই ধমনী যদি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় অথবা আংশিকভাবে খোলা থাকে, তখন হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, কারণ হার্টের মাংসপেশিগুলো রক্ত পায় না। যখনই রক্ত পায় না তখনই সেই মাংসপেশিগুলোর কার্যক্ষমতা কমে যায়, তারপরে আস্তে আস্তে সেই মাংসপেশিগুলো নষ্ট হয়ে যায়। তো হার্ট অ্যাটাক সম্পর্কে জানতে হবে এই কারণেই যে আমাদের দেশে যত মৃত্যু, বা সারা বিশ্বেই যদি বলেন, হৃদরোগের মৃত্যুর হার কিন্তু সব থেকে বেশি। কাজেই আপনি দেখেন, আপনার হোক, আপনার পরিবারের হোক, আপনার আশেপাশের কারোর হোক, যে যার বুকের মাঝখানে উপসর্গ হচ্ছে, তার সাথে ঘাম, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় এবং সে কলাপস করে যাওয়ার মতো অবস্থা, তাকে অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে, একটা ইসিজি করতে হবে। হার্ট অ্যাটাক ইসিজিতে সাধারণত বোঝা যায়, তবে কিছু রোগীর ক্ষেত্রে প্রথম ইসিজিতে নর্মাল আসতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ডাক্তার তার উপসর্গ দেখেই তাকে ওষুধ শুরু করে দিবেন। তো অনেকেই জানতে চেয়ে থাকেন যে এইরকম ব্যথা হলে আমি যদি বুঝতে পারি হার্ট অ্যাটাক, কী চিকিৎসা নেব? তো সেই ক্ষেত্রে খুব সহজে যদি আপনার বাড়িতে থাকে তাহলে আমরা বলি যে ক্লোপিডোগ্রেল এবং অ্যাসপিরিন ট্যাবলেট, এটা একসাথে পাওয়া যায়। ক্লোপিডোগ্রেল এবং অ্যাসপিরিন, এর 4টা ট্যাবলেট একসাথে খাওয়াই দিতে হবে। এবং আরেকটু ভালো হয় কেউ যদি রক্তের চর্বি কমার ওষুধ অ্যাটোরভাস্টাটিন বা রোসুভাস্টাটিনের লোডিং ডোজ, যদি অ্যাটোরভাস্টাটিন 80 মিলিগ্রাম অথবা রোসুভাস্টাটিন 40 মিলিগ্রাম। আবার অনেকেই বলে থাকেন যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে যে আমি অ্যাসপিরিন, ক্লোপিড 4টা বড়ি খাবো, রক্তের চর্বির ওষুধ খাবো, আমি কি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারবো? তো এই ক্ষেত্রে আসলে এমার্জেন্সি এই মুহূর্তে যাদের গ্যাস্ট্রিকের আলসার নাই, রক্তক্ষরণের ইতিহাস নাই, না খেলেও চলে। তো কেউ একটা প্যান্টোপ্যারাজোল ট্যাবলেট 40 মিলিগ্রামের একটা খেতে পারেন। ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে নিকটস্থ হাসপাতালে যেতে হবে, কারণ এর চিকিৎসা পদ্ধতিটা আলাদা। যত দেরি করবেন তত আপনি জটিলতায় পড়ে যাবেন। এই হার্ট অ্যাটাকে গোল্ডেন আওয়ার বলে প্রথম 1 ঘন্টাকে। প্রথম 1 ঘন্টার মধ্যে চিকিৎসার যতটা ফল পাওয়া যাবে, পরবর্তীতে কিন্তু চিকিৎসার ফলাফলটা কমতে থাকে, এবং 12 ঘন্টা পরে বুক ব্যথার তখন কিন্তু হার্টের সেই মাংসপেশি আর কাজ করে না, তখন আপনার অনেকগুলো চিকিৎসার অপশন কমে যায়। কাজেই দর্শকদের কাছে বিনীত অনুরোধ যে আপনি আপনার বুকের কোনো উপসর্গকে অবহেলা করবেন না, আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে বা নিকটস্থ হাসপাতালে যান। নিজে সুস্থ থাকুন, সবাইকে অবহিত করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।